আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ট্রেডিং এর কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন আমার রিয়াল ব্যালেন্স এবং রিয়াল ট্রেড হিস্টোরি দেখার জন্য। এর আগেও কিছু ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা যারা দেখেন নাই ওল্ড ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি আমার লিডার বোর্ড দেখাইছি, রিয়াল ব্যালেন্স দেখাইছি, রিয়াল ট্রেড হিস্টোরি দেখাইছি, লাইভ ট্রেড নিয়ে দেখাইছি। ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে দেখাচ্ছি আমার রিয়াল ব্যালেন্স। এখানে দেখতে পাচ্ছেন যে 1000 প্লাস 1195। এখানে দেখেন যে প্র্যাকটিস 26,000 এবং রিয়াল ব্যালেন্স দেখাচ্ছে 1095। এরপর আমি আপনাদের দেখাচ্ছি রিয়াল ট্রেড হিস্টোরি। তো ট্রেড হিস্টোরিতে দেখেন আমি একটু আগেই ট্রেড নিয়েছিলাম। এটা আসলে আহ, দেখা যাচ্ছে $10 করে 3টা ট্রেড নিয়েছিলাম। 2টা ট্রেড আমার দেখা যাচ্ছে রং প্লেস হওয়ার কারণে আমি রিকভার করার জন্য আবার পর 2টা ট্রেড প্লেস করে দিয়েছি। আমার উইন হয়ে দেখা যাচ্ছে $6 প্রফিট। $30 ট্রেড নিয়েছিলাম। এটা একটু আগে একটা স্ক্রিনশট দিয়েছিলাম আর কি, সেখানে আপনাদের দেখিয়েছি। এটাও আর কি $10 দুইবার প্রেস করছি। এই দেখতে পাচ্ছেন কাউন্ট করতেছে। $16 প্রফিট। এগুলা 50 করে নিয়েছি। এদিকে একটা $100 ট্রেড নিয়েছিলাম। এটা এটিএম, অর্থাৎ আমার লাভও না লসও না, ড্র বলে। আরও একটা $100 ট্রেড নিয়েছিলাম, এটা আপনার বিকালের দিকে, এটাও উইন করছি। যাই হোক, তো এর বেশি আর দেখালাম না। এটা ইউটিউবে কিছু আনুষঙ্গিক বিষয়ের জন্য কিন্তু অনেকের রিয়েল ব্যালেন্স দেখায় না। আমি আর কি ওল্ড কিছু ভিডিওতে দেখেছি, অনেকে আর কি অনেক ধরনের রিকোয়েস্ট করেন, দেখার ইচ্ছা, হ্যান ত্যান, মোটিভেট হওয়ার জন্য দেখতে চাচ্ছেন, সেই জন্য আর কি দেখাই। তারপরেও রুলস অনুযায়ী এগুলো আসলে দেখা ঠিক না। যারা বুঝেন তারা খুব ভালোভাবে বুঝেন যে এখানে তো এই যে ডলার, এটা তো আর মানে আপনার ফানি কিছু না, তাই না? এটা তো হচ্ছে মানি, তাই না? তো আপনি আপনার ব্যাংকে কত টাকা রাখছেন, কি করছেন না করছেন, এগুলো কি অনলাইনে শো আপ করবেন না? অবশ্যই করবেন না। কোনো বুদ্ধিমানের কাজ এটা না যে আপনি আপনি কি কখনো এই ধরনের কাজ করবেন যে আপনার ব্যাংকে কত টাকা আছে একটা স্টেটমেন্ট ফেসবুকে স্ট্যাটাস দেবেন বা ইউটিউবে বলবেন? এমনটা হয় না। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করব না। এখন আমি আলোচনা করব যে আপনারা যারা আর কি এখন পর্যন্ত প্রফিটে আসতে পারতেছেন না, তাদের কিছু অভ্যাস বলি। তো আমরা আপনাদের যারা আর কি একদম বিগিনার লেভেলে, তারা করে কি, তারা অল্প সময়ের মধ্যে অনেক বেশি ট্রেড করে ফেলে। ঠিক আছে? নিজেকে নতুন অবস্থায়, তারা যখন নতুন আর কি অনলাইনে আসে, তাকে হচ্ছে দু একটা ভিডিও দেখে একদম নিজেকে প্রো লেভেলের ট্রেডার ভেবে কিন্তু হুটহাট করে ট্রেড করে লস করে ফেলে। তো এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সেই ট্রেডটাই করবেন যেটা আপনি বুঝেন এবং জানেন। ঠিক আছে? হতে পারি এর উপরে যেতে পারে, নিচে যেতে পারে, এর উপর ট্রেড করলে আপনি আসলে ট্রেড করতেছেন না, আপনি বেট করতেছেন। তো বেটিং সম্পর্কে তো সবার মোটামুটি ধারণা আছে। তো বেটিং এর কোনো লজিক নেই। বেটিং হতে পারি এবং হতে পারে, এর উপর ডিপেন্ড করে হয়। কিন্তু ট্রেডিং এ কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা লজিক আছে। ট্রেডিং নির্দিষ্ট পরিমাণ একটা রুলস এর মধ্যে চলে। আপনি এই রুলস গুলো বুঝেন এবং জানেন, তাহলে কিন্তু আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। বাট অনেকে দেখা যাচ্ছে, আরো একটা বিষয় আমি খেয়াল করি স্টুডেন্টের কাছ থেকে যেটা শুনতে পারি, সেটা হচ্ছে তারা যদি দু একটা ট্রেড লস করে ফেলে, মাথা খারাপ, একদম মাথা খারাপ হয়ে যায়। পরবর্তীতে ফুল অ্যামাউন্ট বা বড় বড় ট্রেড নিয়ে কিন্তু লস করে ফেলে। আপনি সবসময় খেয়াল রাখবেন, দেখেন যে আমার এখানে $1,000 উপরে ডলার আছে রিজার্ভ, কিন্তু আমি সর্বোচ্চ রিস্ক নেই $100, এর উপরে কিন্তু নেই না আমি কখনো। যদি আমার অ্যাকাউন্ট 3-4 হাজারের উপর ডলার থাকে, তাহলে আমি 300-400-র উপর ট্রেড নিতে পারি। বাট 1,000-এর মধ্যে থাকলে আমি সর্বোচ্চ $100 উপর ট্রেড নিই না। ঠিক আছে? $100-এর মধ্যে নেই। 50, 20, 10, ঠিক আছে, সর্বনিম্ন 10, 5 এরকম, এর এর মানে ঊর্ধ্বে যাওয়া যাবে না। আপনি ওই পরিমাণ ট্রেড করবেন যেটা আপনার লস গেলে যেন আপনি রিকভার করতে পারেন। বাট আমি যদি এখানে এখানে যে আমার $1,000 আছে, $1,000 দিয়ে যদি আমি ধরেন $500 দিয়ে ট্রেড নেই, তাহলে হলো কি, আমার যদি ওটা লস যায়, তাহলে কিন্তু পরবর্তী এখন এই যে ঘাটতিটা, এটা পূরণ করতে গেলে কিন্তু আমার অনেক রিস্ক হয়ে যাবে। তাই আমি যদি $10 ট্রেড নেই এই $1,000 থেকে, আমার যদি লস যায়, আমি যদি সেটা $20 বা $30 ট্রেড নেই, তাহলে কিন্তু আমার আগের লসটা সহ প্রফিট সহ উঠে আসতেছে। ঠিক আছে? এই থিংটা থাকতে হবে। বাট আপনারা অনেকে করেন কি, এলোমেলো ট্রেড করেন, একবার 2, একবার 3, একবার 4, একবার 5, এইভাবে লস করতে হতে এক সময় ফুল অ্যামাউন্টের ট্রেড নিয়ে পুরো ডিপ্রেশনে যান। তো এইরকম কারা আছেন যারা কোনো ধরনের রুলস মেনটেন না করে, অর্থাৎ হুটহাট করে যখন যে অ্যামাউন্ট পারেন ট্রেড করেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সাইকোলজিক্যাল বিষয় এখানে সম্পূর্ণ নির্ভর করে আপনার সাইকোলজিক্যাল বিষয়। ওই যে শুরুতে আপনাকে বলছি যে যেই ট্রেডটা আপনি করবেন সেটা যেন আপনি অ্যাটলিস্ট 80%, 90% শিওর হন। বাট 50-50 চান্স যে নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে, এর উপর ডিপেন্ড করে যারা ট্রেড করে তারা কখনো, আর যাই হোক, ট্রেডার হতে পারবে না। তারা দেখা যাচ্ছে ওই অনলাইনে আপনার যে বেটিং যে সাইটগুলো আছে ওগুলোর মতো করে কিন্তু ট্রেডিংটা চালাচ্ছে। আরেকটা বিষয় আছে, ট্রেডিংটাকে আপনারা নিবেন একটা পেশা হিসাবে। বাট অনেকে কিন্তু এই পেশার জায়গায় পেশা হিসেবে খুঁজতে খুঁজতে নেশা হিসেবে নিয়ে ফেলে। ঠিক আছে? অনেকে
দেখা যাচ্ছে মানে টাকা ধার করে এখানে ডিপোজিট করে বা পছন্দের সেল ফোনটা বিক্রি করে এখানে ডিপোজিট করে, এই কাজগুলো যারা করবে তারা কখনো একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবে না, ঠিক আছে? তাই আপনাকে যেটা করতে হবে আপনি আগে ফুলফিল ভাবে ট্রেডিং সাইটটা জানবেন এবং দেখবেন। দেখার পর যখন আপনি এটা প্র্যাকটিসে অ্যাপ্লাই করার পর যখন দেখবেন যে আপনার 80% থেকে 90% অনুযায়ী চলে আসতেছে, ঠিক সেই মুহূর্তেই আপনি সিদ্ধান্ত নেবেন এখানে রিয়াল মানি ডিপোজিট করার। দেন যখন রিয়াল মানি ডিপোজিট করবেন তবে অবশ্যই একটা ছোট অ্যামাউন্ট ডিপোজিট করবেন। প্রথমে আপনার অ্যাবিলিটি থাকতে পারে 400, 500, 1000, 2000, আমার থেকেও বেশি ধরলাম যে দেখা যাচ্ছে আপনি 10,000 ডিপোজিট করলেন, ডাজেন্ট ম্যাটার। আপনার যদি উইনিং রেট ভালো না থাকে তাহলে আপনার 10,000 কেন, 20,000 কেন, এতগুলো ডলার ডিপোজিট করে কোনো লাভ নেই। বাট আপনার যদি উইনিং রেটটা ভালো থাকে, আপনি যদি একজন মানে চিন্তাধারী একজন ট্রেডার হন, একদম মানে লজিক খুঁজে খুঁজে ট্রেড করেন, তাহলে আপনার $10 দিয়েও কিন্তু আপনি $1,000 করতে পারবেন, ঠিক আছে? ইটস পসিবল। বাট আপনি যদি না বুঝে যে $1,000 ডিপোজিট করব, তাহলে এই $1,000 কিন্তু এক পর্যায়ে নামতে নামতে $10 এসে কিন্তু সেটাও জিরো হয়ে যাবে। তাই ফার্স্ট অফ অল আপনি সময় নেন। আমি বেসিক্যালি আমার ট্রেড শিখতে সময় লেগেছে প্রায় 1 বছর। 1 বছরের মতো আমি ট্রেডিং এর পিছনে পড়েছিলাম। আমি ফরেক্স করছি, ফরেক্স থেকে আস্তে আস্তে আপনার বাইনারিতে ডাইভিট হয়েছি, ঠিক আছে? তারপর কিন্তু আমি সফলতার মুখ দেখতে পেলাম। কিন্তু আপনারা করেন কি, 2-1 মাস দেখেন বা ইউটিউবে কিছু খারাপ দিক আছে, যেমন ইউটিউবে অনেক চ্যানেল আপনি পাবেন যে বিভিন্ন ইন্ডিকেটর দেখাচ্ছে। ইন্ডিকেটর মানেই যে আনা দিনের চেরাগ, তাই না? একটা ইন্ডিকেটরের ব্যবহার তারা দেখাচ্ছে যে এইরকম হলেই নিচে ট্রেড নেবেন, ওইরকম হলেই উপরে ট্রেড নেবেন, ঠিক আছে? এই থিংগুলা থেকে যতদিন বের হতে না পারবেন, ইন্ডিকেটর নাথিং। ইন্ডিকেটর এখানে দিছে আপনাকে লস করার জন্য, ইন্ডিকেটর আপনাকে প্রফিট করার জন্য দেওয়া হয়নি। তাই ইন্ডিকেটরের ফাঁদে পা দিবেন না। মার্কেট শিখেন। মার্কেট এই যে আমরা দেখতেছি মার্কেটে যে এখন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে? আসলে মার্কেটটা কিভাবে চলতেছে, এই গ্রিন ক্যান্ডেল আসার পর রেড ক্যান্ডেলটা ঠিক কেন তৈরি হচ্ছে, আমাদের এইভাবে থিঙ্ক করতে হবে, এইভাবে লজিক্যালি দেখতে হবে। ক্যান্ডেলের যে বডিগুলা, কোনো ক্যান্ডেলের বডি ছোট হচ্ছে, কোনো ক্যান্ডেলের বডি বড় হচ্ছে। তারপর দেখেন এই যে এখানে উপরে যেটাকে বলে উইক অথবা শ্যাডো, এই কোনো ক্যান্ডেলের শ্যাডো বড়, কোনো ক্যান্ডেলের ছোট, এই বিষয়গুলো আপনাকে মানে জানতে হবে। এগুলো থিঙ্ক করতে হবে যে এগুলো কেন হচ্ছে, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর এরকম কেন আছে, বা এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আছে এগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? আর যাই করেন না কেন, যেটাই জানেন সেটা আগে প্র্যাকটিসে করবেন। বাট আমরা দেখি কি, প্র্যাকটিসে 2-1টা ভালো রেজাল্ট দেখে একদম রিয়াল মানি ডিপোজিট করে লস করে ফেলি। প্র্যাকটিস মিনিমাম 7 থেকে 15 দিন করবেন। আরো ভালো হয় 1 মাস যদি কন্টিনিউ করতে পারেন, দেন তারপর আপনি রিয়ালে কনভার্ট হবেন, তার আগে না। আর রিয়ালে যখন আসবেন তখন $1, $2 উপর ট্রেড নেবেন না। যখন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে এবং আপনার ডিপোজিটটা মোটামুটি দেখা যাচ্ছে 50+ থাকে, তখন আপনি আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়াবেন, ঠিক আছে? আপনি যেটাই ডিপোজিট করেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যেটাই ডিপোজিট করেন আপনার অ্যামাউন্ট যাই থাকুক না, সেটা 10%-এর উপরে কখনো ট্রেড নেবেন না। আপনার ফুল অ্যামাউন্টের 10%-এর উপরে রিস্ক নেবেন না, তাহলে একটা লস গেলেই কিন্তু আপনার তখন ওই রিকভার করতে প্রবলেম হবে। এখানে একটা বিষয়, যত বড় ট্রেডার হোক না কেন, কেউ বলতে পারবে না 100% গ্যারান্টি দিবে বা 100% সিওরিটি যে এই ট্রেডটা 100%। নাথিং ইজ 100%। ট্রেডিং এ নাথিং ইজ 100%। এখানে 80%, 90% সিওরিটি থাকে, বাট 100% কিছুই না। এমন এমন ট্রেড আপনার লস যাবে যেটা আপনি একদম কনফার্ম ছিলেন, একদম শিওর ছিলেন যে এই ট্রেডটাই আপনি উইন করবেন, বাট ওইটাই লস। এখানে কারো কোনো হাত নাই। মার্কেটের রুলসে চলে, আর আমাদের মার্কেটের ভিআপ এবং মার্কেটের যে ভাবমূর্তি, এটা দেখে তার সঙ্গে আমাদের আচরণ করতে হয়, ঠিক আছে? বেশ, বিষয়টা হচ্ছে এমন। তাই কখনো 100% শিওর শট বলে কিছুই নেই যে এখানে আমি হবেই, এটা উইন করবই, এইটা ভেবে ফুল অ্যামাউন্টে ট্রেড দেবেন, এটা মানে চরম বোকামি ছাড়া কিছুই না, ঠিক আছে? তাই এই কাজগুলো করবেন না কখনো। অতিরিক্ত লোভ করে ফুল অ্যামাউন্টে ট্রেড দিবেন না, দেখা নিঃস্ব হয়ে যাবেন এবং ডিপ্রেশনে চলে যাবেন। তখন ব্লেম দিবেন যে আইকি অপশন ফেক, হ্যান ত্যান হাবিজাবি অনেক ধরনের ব্লেম দেবেন যে আপনার দ্বারা হবে না। সর্বপ্রথম আপনাকে হতে হবে ধৈর্যশীল একজন ব্যক্তি। ট্রেডিংয়ে মাথা গরম বা বিভিন্ন টেনশন, বিভিন্ন চাপ নিয়ে কখনো ট্রেডিংয়ে বসবেন না। যদি এরকম চাপ নিয়ে ট্রেডিংয়ে বসেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মনোযোগ অল্প একটুর জন্য অন্যদিকে হলে আপনি ভুলভাল ট্রেড নিয়ে লস করে ফেলবেন। আর একটা সবাইকে বলি যে পর যদি আপনার 2টা ট্রেড লস যায় তাহলে অ্যালার্ট হবেন, 3টা ট্রেড লস গেলে আর ট্রেড করবেন না ওই মুহূর্তে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, পরপর ট্রেড করার সময় সে প্র্যাকটিস হোক বা রিয়েল হোক, পরপর যদি 2টা ট্রেড লস যায় এবং পরবর্তীতে 3 নাম্বার ট্রেডটাও যদি লস যায়, সেই মুহূর্তের জন্য আপনি ট্রেডিংটা স্থগিত রাখুন, হয়তো 1-1.5 ঘন্টা পর। মার্কেট সারাদিনে ভালো থাকে না। সারাদিনে ভালো থাকলে আমিও দেখা যাচ্ছে 60 মিনিটে 60টা ক্যান্ডেলের ট্রেড নিতাম, ঠিক আছে?
বিষয়টা হচ্ছে এমনটা না মার্কেট কিছু মুহূর্তের জন্য ভালো থাকে, আমাদের মার্কেট অ্যানালাইসিস শিখতে হবে। আরেকটা বিষয়, কখনো মার্ট অ্যাঙ্গেল ইউজ করবেন না, অনেকে হয়তো জানেন না মার্ট অ্যাঙ্গেল কি। মার্ট অ্যাঙ্গেল হচ্ছে একবার $2, একবার $5, একবার $10, একবার $20, এইভাবে এলোপাতারি ট্রেড করা যাবে না, এটাই হচ্ছে মার্ট অ্যাঙ্গেল, এটা অ্যাভয়েড করতে হবে। আপনাকে যেটা করতে হবে ফিক্স অ্যামাউন্টে ট্রেড করতে হবে। আপনি $1 করতেছেন, আপনি $1 করে যান, তাহলে আপনার 10টার মধ্যে 7টা উইন থাকলেও দেখবেন যে আপনি প্রফিটে আছেন, আর তাহলে ভালো। কিন্তু ট্রেডিং তো একটা দুটো আপনার লস দেবে মাস্ট, কিন্তু কোনটা লস দেবে আপনি জানেন না। ওই যে আগেই বলছি, নাথিং ইজ 100%। এখন আপনি যদি এমন একটা ট্রেড নিলেন ফুল অ্যামাউন্টে যে এটা 100% কনফার্ম ছিলেন, ওইটাই লস, একদম অ্যাকাউন্ট জিরো, আপনি চলে যাবেন ডিপ্রেশনে। তাই নাথিং ইজ 100%। একজন ভালো ট্রেডার হচ্ছে যার 10টার মধ্যে 8টা উইন হয়, সে একজন ভালো ট্রেডার। 9টা যখন হয় সে একজন প্রো ট্রেডার। 10টা কখনো হয় কখনো হয় না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তো ঠিক আছে, আজকের মতো এইখানে। আর কোনো কিছু জানার থাকলে, ট্রেডিং রিলেটেড কোনো কিছু জানার থাকলে, আর আপনি কিভাবে লস করতেছেন বা আপনার কোন সমস্যাটা হচ্ছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।